বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া'দাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু تسليما اللهم صل على محمد قرآن شوي اللهم صل على محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله মোহাব্বতে সবাই গলা ছেড়ে দিয়ে পড়েন বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি আরব দেশেতে কাবারি পাশে মানবের সেরা মানব এসেছে আরব দেশেতে কাবারি পাশে মানবের সেরা মানব এসেছে আমিনার কোলে চন্দ্র দোলে ডালে ডালে বুলবুলি গান ধরেছে রাসূল এসেছে হাবিব এসেছে বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি গত বছরের থেকে একটু জোরে হওয়া দরকার। গত বছর যে জোরে পড়ছিলেন ভয় ভীতি ছিল, কিছুটা শঙ্কা, কিছুটা সন্ত্রস্ততা, কিছুটা পিছুটান, কথা বলেন না কেন? তো তার থেকে অন্তত শুকরিয়া আদায় করে হওয়া উচিত নাকি বলেন? এটা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নাত। পৃথিবীতে যত কবিতা রচিত হয়েছে আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীর উপরে এই পৃথিবীতে যত কবিতা, যত সাহিত্য, যত লেখনী এসেছে পৃথিবীতে, এর থেকে এই 4 লাইনের এই ছোট্ট কবিতার চাইতে উন্নততর, লেটেস্ট, উইথ দ্য গ্রেটেস্ট, উইথ দ্য হাইয়েস্ট, এর থেকে বেস্ট কোনো কবিতা আর রচিত হয়নি। সুবহানাল্লাহ কম, আরো জোরে সুবহানাল্লাহ। শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি তিনি লিখতেছেন আল্লাহ নবীর জীবনীর উপরে এই কবিতা লিখতেছেন। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি, তৃতীয় লাইনে
তারপর কি? হাসুনাত জামিউ খিসালিহি, 3 লাইন লেখে উনি আর লিখতে পারতেছেন না। চতুর্থ লাইনে কি হবে ওনার ব্রেনে আর আসতেছে না, মগজে ব্রেনে কাজ করছে না। সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সারা রাত, 3 দিন 3 রাত খানা পিনা সব কিছু ছেড়ে দিয়ে শুধু নামাজ আর জিকির আজগার আর এই কবিতা লেখার জন্য পেরেশানি চলছে তার। অনবরত চেষ্টা করতেছেন, আল্লাহর কাছে দোয়া করতেছেন, মুনাজাত করতেছেন, আসতেছে না। চতুর্থ রাতে উনি চিন্তা করতে করতে এক পর্যায়ে ঘুমায় গেছেন। সুবহানাল্লাহ, বাড়ি যায় কবেন? কয় নাম্বার রাতে? চতুর্থ রাতে উনি ঘুমায় গেছেন। চোখটা লেগে এসেছে, চোখটা বন্ধ হয়ে এসেছে, তন্দ্রাচ্ছন্ন হয়েছেন। এইরকম সময় বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা মোবারক ছেড়ে তার কাছে হাজির হয়ে গেছেন। ডেকে বলতেছে, সাদি কি এত চিন্তা করো? কিসের এত চিন্তা? কি চিন্তায় খানা পিনা ছেড়েছ, ঘুম ছেড়ে দিয়েছ? ঘটনা কি আমাকে বলো। শেখ সাদি বলতেছে, হুজুর আপনার জীবনীর উপরে কবিতা লিখতে গিয়ে চতুর্থ লাইনে আটকা পড়ে আছি। 3 দিন 3 রাত পেরিয়ে গেছে, লিখতে পারতেছি না চতুর্থ লাইনে কি হবে। আল্লাহর নবী বললেন, সাদি যে 3টা লাইন লিখেছ এটা পড়ো। শেখ সাদি রাহমাতুল্লাহ আলাইহি পড়লেন। চতুর্থ লাইনে আল্লাহ নবী বললেন, লিখে রাখো, সাল্লু আলাইহি ওয়া আলিহি। পড়েন, বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি। রচিত হলো বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন তার জীবনের উপরে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নাতে রাসূল। সুবহানাল্লাহ। আমরা সুন্দর কবিতা পেয়েছি। বাংলাদেশে বহু কবি আছে, আছে না? কবিতা আছে, সাহিত্য আছে, নভেল আছে, নাটক আছে, উপন্যাস আছে, হাজার হাজার প্রতি বছর লেখে। কিন্তু সেই লেখনীগুলো মানুষের মনের মরিচা, কলুষতা, দুষ্কৃতি, অন্ধকার দূর করতে পারে না, ঠিক কিনা? ভূমিকার আগে কথাগুলো যেহেতু একটা বিষয় এসে গেছে সেজন্য বলছি। তো এই কবিতা যা আমাদেরকে পড়ানো হয়, আমাদের ক্লাসে পড়ানো হয়, আমি শিক্ষক, কবিতা আসলে বা বাংলা সাহিত্যে যেগুলো আছে, আপনার ইংলিশে লিটারেচার যেগুলো আছে, কবিতা আছে, সাহিত্য আছে, যারা আপনারা শিক্ষিত লোক আছেন, বিভিন্ন ইহুদি খ্রিস্টানদের জীবনী ঢুকায়ে দেওয়া হয়েছে মুসলমানদের চরিত্র সংশোধনের জন্য। জি ম্যান্ডেলা আমাদের সময় ইন্টারমিডিয়েটে যারা পড়েছেন, গিফট অফ দি মেজাই, মাদার ইন ম্যানভেইল পড়ছেন না? যারা ইংলিশ পড়ছেন ইন্টারমিডিয়েট লেভেলে, সেখানে হযরত আবু বকরের জীবনী ছিল না, হযরত ওমরের জীবনী ছিল না, হযরত ওসমান গনির জীবনী ছিল না। এরপরে আমাদের বাংলাদেশের যারা ইমানদার ছিলেন, কবি নজরুল, তারপরে জসিমউদ্দিন, ফররুক আহমদ, কবি আলাউল, তাদের জীবন আলেখ্য ছিল না। এখানে আমাদের খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমতুল্লাহ আলাইহি, আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, শেখ ফরিদউদ্দিন আত্তার, তাদের জীবনী আমাদের ক্লাসে, আমাদের সিলেবাসে ছিল না। কথা কন্যাকার, ঠিক না? কেন? আল্লাহ তাআলা নিজেই তো বলছেন যে সমস্ত লেখনির ভিতরে ঈমান নাই এবং আমলে সালেহ নাই, যে বক্তৃতার ভিতরে ঈমানের গল্প নাই, আমলে সালেহের গল্প নাই, যে বয়ান, যে বক্তৃতার ভিতরে কোরআন নাই, সুন্নাহ নাই, হাদিস নাই, কোরআন নাই, ইজমা নাই, কিয়াস নাই, এগুলা মুসলমানের জন্য গ্রহণযোগ্য নয়, ঠিক কিনা? কালকে বাড়ি যাই ঠিক করবেন, ঠিক না?
আল্লাহ রাব্বুল আলামিন। সম্মানিত সুধী, আজকের বয়ান শুরু করি। 18ই ডিসেম্বর, এটা কততম আজকে? উত্তর বলরামপুর মরহম মুসলিম আলী কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে আজকে ৪র্থতম তাফসিরুল কোরআন মাহফিল। আজকে মাহফিলের সম্মানিত সভাপতি আপনার মুসলিম আলী সাহেবের সুযোগ্য সন্তান রফিকুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী, কোলাবাজার, সকলেরই শ্রদ্ধাভাজন এবং খুব ভদ্র মানুষ। এরপরে সভার সহসভাপতি হিসাবে আছেন ইসহাক আলী সোনার, অবসরপ্রাপ্ত নৌবাহিনী ল্যান্স নায়েক, এবং আফজাল হোসেন, অবসরপ্রাপ্ত সেনার সদস্য। প্রধান অতিথি হিসাবে আছেন আমাদের সম্মানিত এই ইউনিয়নের সাইদুর রহমান কেটু ভাই, চেয়ারম্যান ৬ নম্বর বিলাসবাড়ি ইউনিয়ন পরিষদ। এছাড়া বিশেষ অতিথিবৃন্দের মধ্যে যারা আছেন সকলেই আমার অত্যন্ত আদরণীয় এবং মহব্বতের মানুষ। সকলের নাম আমি উচ্চারণ করতে গেলে একটু সময় লাগবে, বললাম না। এছাড়া যারা সামনে আছেন আমার সামনে এবং স্টেজে ডানে বাঁয়ে সকলকে, এবং আমার পর্দার ভিতরের মায়েদের, বোনেদের, খালাম্মাদের সকলকেই শুভকামনায় শুভেচ্ছা। আন্তর্জাতিক স্মৃতি আমাকে বাধ্য করেছে, তাই এসেছি। আপনারা আসতে বলেছেন, এসেছি এবং বসেছি। কিছু কথা বলবো, যদি কিছু মনে না করেন। আল্লাহ তাআলা আপনাদের মনোবাঞ্ছা, মনস্কামনা পূর্ণ করুন। কন্যা আমিন। আরো জোরে আল্লাহুম্মা আমিন। এই ঈদগাহ মাঠটাকে আল্লাহ কবুল করেন। কিয়ামতের শুভে সাদিক পর্যন্ত এই ঈদগাহ মাঠ, এখানে নামাজ হবে, সুন্দর পরিমণ্ডলে নামাজ হবে, এই দোয়া আল্লাহ তাআলার কাছে করি। যারা করেছেন এটাকে আরো শোভাবর্ধন করতে, আরো সৌন্দর্যমণ্ডিত করতে, আরো লেটেস্ট করতে যা দরকার আমরা করব। রাজি আছি না ভাই? রাজি আছি সবাই? যারা মুসলমান আছেন, হাত আছে, হাত আল্লাহকে দেখান। আল্লাহু আকবার। আরো জোরে আল্লাহু আকবার। হাত নামান। ঘন্টা খানেক যদি কথা বলি, মন খারাপ করবেন না তো? যারা বাইরে আছেন তারা আসেন। লাল টুপি, সাদা টুপি, লাল জ্যাকেট, তারপরে পর্দা বোরকা দিয়ে যারা বসে আছেন, সামনের ফাঁকা জায়গা দয়া করে পুরা করবেন। নো কথা আশেপাশে। ভাইরা আমার, আল্লাহ বলেছেন, وعد الله الذين آمنوا منكم وعملوا الصالحات। আল্লাহ ওয়াদা দিয়েছেন, আল্লাহ ওয়াদা করেছেন, পৃথিবীবাসীকে ওয়াদা দিয়েছেন যে যারা ঈমান আনবে এবং আমলে সালেহ করবে তাদেরকে এই পৃথিবীতে তাদেরকে রাজা বানাবো, বাদশাহ বানাবো, সম্রাট বানাবো। শুধু দেশের সম্রাট বানাবো না, মানুষের হৃদয়ের রাজ্যের সম্রাট বানাবো। সুবহানাল্লাহ। মানুষের হৃদয়, মানুষের মনের মণিকোঠায়, মানুষের কলিজায় তাদের জায়গা থাকবে, রাজত্ব থাকবে না, কিন্তু তাদের জন্য রাজপ্রাসাদ মানুষের মনের ভিতরে তৈরি করবে। সুবহানাল্লাহ। শুধুমাত্র মানুষ না, এই রাজা বাদশাহ যারা হবেন, আল্লাহ তাআলা ওয়াদা দিয়েছেন কোরআন শরীফের অন্য জায়গায় যে দেশের রাজা, দেশের জনগণ শুধু রাজার আদেশ মানবে এরকম নয়। এই মহাবিশ্বে যত সৃষ্টি আল্লাহ তাআলা রেখেছেন, করেছেন এবং করবেন, এই সমস্ত মানুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিন সব মহাবিশ্বের সব সৃষ্টিকে তাদের তাবে করে দিবেন, অনুগত করে দিবেন। সুবহানাল্লাহ। ওয়ালাকাদ কাতাবনা ফিজ জাবুরি মিন বাদিল যিকরি আন্নাল আরদা ইয়ারিসুহা
আন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন। আল্লাহ বলেছেন জাবুর কিতাবে উপদেশের পর আমি আল্লাহ তাআলা লিখে দিয়েছি দাউদ আলাইহিস সালামের উপরে যে কিতাব আমি আল্লাহ বলেছেন যে কিতাব নাজিল করেছিলাম, এই কিতাবে উপদেশের পর লিখে দিয়েছি যারা এই পৃথিবীতে যারা আমার বান্দারা ঈমান আনবে এবং আমলে সালেহ করবে, ভালো কাজ করবে, এই সমস্ত বান্দাদের জন্য এই মহাবিশ্বে যা কিছু আছে সব কিছু তাবে করে দেব এবং এই মহাবিশ্বটা তাদের নামে আমি আল্লাহ তাআলা লিখে দেব। এই সমস্ত রাজা বাদশাহ যারা হবেন তারা কোনো সময় দেশ ছেড়ে পলাবে না। সুবহানাল্লাহ, ধীরে কন। এরা দেশ ছেড়ে পলাবে না, এরা সুদের কারবার করবে না, ঘুষের কারবার করবে না, ওজনে কম দেবে না, খাদ্যে ভেজাল দেবে না, 2 নম্বরি করবে না, মিথ্যা কথা বলবে না, ভোট চুরি করবে না। পরিস্থিতি এরকম হয়ে গেল একটা পর্যায়ে ভোট দিবাই যাওয়া লাগে না। কথা কন না কেন? ভাই কথা বলেন না, ঠিক না? এক লোক অসুস্থ হয়েছে, বুঝছেন? একটা কথা মনে পড়লো, যদি কিছু মনে না করেন বলি। অসুস্থ হয়েছে, তা ডাক্তার চিকিৎসা দিছে। বেশ কিছুদিন পরে ওই লোকের ভাতিজার সাথে ডাক্তারের বাজারে দেখা। তো বলতেছে, শোনো তোমার চাচার কি খবর? কই ভালো। কেমন ভালো? বলতেছে খুব ভালো, আগের থেকে ভালো। তো আগের থেকে কেমন ভালো? বলতেছে, সংক্ষেপে বলি, বসেন, দুইজনই বসেন। এলাকার মাথা ছাতা, তাই না? আলহামদুলিল্লাহ গণ, আলহামদুলিল্লাহ। একটা মাহফিল করতেছে ভাই সিরিয়ালে প্রত্যেক বছর। আমার গত বছর দাওয়াত দেয়নি, তার আগে তো আসতাম না, আমি 2-1 বার আসছি। তো বিষয়টা হলো যে চাচা কেমন? ভালো, আগের থেকে ভালো। আগের থেকে ভালো কেমন রে বাবা? আমি চিকিৎসা দিলাম, আমার ডাক্তার হিসেবে একটা দায়িত্ব আছে খোঁজ খবর নেওয়া। বলতেছে হুজুর ভালো। ভালো মানে আগে কষ্ট করে পেশাব পায়খানা যাওয়া লাগতো, এখন আর কষ্ট করে যাওয়া লাগে না। সেটা কেমন? কই বিছনাতি করে। বিছনাতি কি করে? পেশাব পায়খানা। এখন তো মানুষ যেখানে খায় সেখানে পায়খানা করে, ঠিক না? শোয়ার ঘরের সাথে পায়খানা, তাই না? গরু ছাগল যেখানে খায় সেখানে পায়খানা করে। আগে ওই আগনার ওই মাথার ছিল পায়খানা, ঠিক কি না? কষ্ট করে যাওয়া আসা করা লাগতো, আর যাওয়া লাগে না। হুজুর যেখানে খায় ওখানেই পায়খানা করে, হাঁটাহাঁটির কষ্ট নেই। আগের থেকে অনেক ভালো। কষ্ট করে বাইরে থেকে যে দ্বীপগঞ্জ বাজারে ভোট দিবা যাবেন, আর যাওয়া লাগে না। কথা বলেন না, গেছে না এরকম সময়? ওই রকম সময়টা গেছে। ভালো একটা সময় আসুক, আমরা যেন যায় ভোট ভালো জায়গায় দিতে পারি, যাকে খুশি তাকে না। কোন জায়গায়? ভালো মানুষকে, ভালো জায়গায়, ইমানদার, আমলে সালেহ, সৎ লোক, যোগ্য লোক, ভালো লোক, তাকে যেন আমরা ভোটটা আমাদের দিতে পারি। এই পরিবেশটা আসুক। আবার এই রকমের তাতারি, এই রকমের হালাকু খান, এই রকমের চেঙ্গিস খান বাংলাদেশের রাষ্ট্রপ্রধান হিসাবে আর কেউ না আসুক। আল্লাহুম্মা আমিন। কথা বলেন না, ঠিক না? হালাকু খান চেঙ্গিস খানকে পার করে ফেলে দিছে। মৌলবি হওয়াটা, আমরা মনে করতাম যে আলেম হওয়াটাই অপরাধ। কি অন্যায়টা করছি জন্মগ্রহণ করে বাংলাদেশের জমিনে। একটা পর্যায়ে ছিল না, পরিচয় দিতে ভয় করতো, টুপি রাখতে ভয় করতো, এই দাড়িটা আমাকে ভয় দেখাতো, যেহেতু ইমান দুর্বল। আল্লাহ তাআলা ওই ইমানদারের কথাই বলেছেন, এই ইমানদার, তোমার ভয়ের কিছু নাই। তুমি ইমান আনছো, আমলে সালেহ করেছো, যদি করো শর্ত, তাহলে আমি আল্লাহ তাআলা মহাবিশ্বটা, শুধু বাংলাদেশ না, মহাবিশ্বটা তোমার নামে আমি রেজিস্ট্রি করে দেবো। দিছেন কিনা? আল্লাহর সে ওয়াদা ঠিক আছে, কিন্তু আমরা তো পাই না, আমরা তো গোলাম হয়ে আছি। আমি বেশি সুর ধরে ওয়াজ করব না আজকে, এলাকা খুব খোলাসা করে কিছু কথা বলি। আল্লাহ তাআলা ওয়াদা দিয়েছেন, আরো অনেকগুলো আয়াত আছে, আয়াতগুলো বলবো না আমি, যেহেতু মূল আলোচক আসবেন, উনি ভালো কথা বলবেন। তো বিষয়টা হলো
যে যেহেতু আল্লাহ ওয়াদা দিয়েছেন আমরা পাচ্ছি না, তার মানে কি ঈমান এবং আমলে সালের দুর্বলতা আমাদের ভিতরে আছে। কথা বলেন না কেন, ঠিক না? তাহলে আমাদের কি করতে হবে? সংশোধন করতে হবে। এর উদাহরণ এই পৃথিবীতে অজস্র অহরহ আবুল আবল কোটি কোটি উদাহরণ আল্লাহ তাআলা এই পৃথিবীর সৃষ্টি থেকে শুরু করে এখন পর্যন্ত রেখেছেন। আপনি প্রথমত কি করবেন? আমরা ঈমান আনবো। ঈমান আনলে প্রথমত দুনিয়াতে আল্লাহ তাআলা ঈমানদারের পুরস্কার এই পৃথিবীতে দিবেন। আখেরাতে যেটা দিবেন সেটা তো রিজার্ভ, দুনিয়াতে যেটা দিবেন এটা বোনাস। সুবহানাল্লাহ। কিছু পুরস্কার দুনিয়াতে আল্লাহ তাআলা দিবেন। ওয়ালাম্মা বালাগা আশুদ্দাহু ওয়াস্তাওয়া আতাইনাহু হুকমান ওয়া ইলমা ওয়ালাম্মা জাআ আমরুনা নাজ্জাইনা হুদান ওয়াল্লাযীনা আমানু মাআহু বিরহমাতিম মিন্না وَنَجَّيْنَاهُمْ مِنْ عَذَابٍ غَلِيظٍ সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই আয়াতে বলেন মুসা আলাইহিস সালামের হযরতে ওয়ালাম্মা জাআনুর হুদ আলাইহিস সালামের ব্যাপারে আল্লাহ তাআলা এখানে বলেছেন হুদের কওম, হুদ আলাইহিস সালামের জাতি, যারা হুদ আলাইহিস সালামের উম্মতের ভিতরে যারা তার দেওয়া আনিত বিধান যারা মেনে নিয়েছে, মানে তার উপরে যারা ঈমান এনেছে এবং সেই অনুযায়ী আমলে সালেহ করেছে, আল্লাহ তাআলা এই বেঈমানদের উপরে আসমান থেকে গজব নাজিল করে বেঈমানদের কাফেরদের ধ্বংস করে দিয়েছেন। আর যারা ঈমান আনলো এবং আমলে সালেহ করলো, আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত জাতি এবং ব্যক্তিদেরকে বিপদ থেকে উদ্ধার করেছেন। কোন সুবহানাল্লাহ। অনেক উদাহরণ এই পৃথিবীতে আল্লাহ তাআলা রেখেছেন। নূহ আলাইহিস সালামের সময় প্লাবন হবে, সংক্ষেপে বলি প্লাবন হবে। নূহ আলাইহিস সালাম প্রত্যেক সৃষ্টির জোড়া জোড়া উঠায়া নিলেন। এরপরে এক বৃদ্ধা মহিলাকেও বললেন তোমাকেও জাহাজে উঠাবো, আমি তোমাকে জাহাজে নিয়ে যাব। এরপরে নূহ আলাইহিস সালাম জাহাজ বানালেন। অনেক ঘটনা ঘটলো, ঘটনা বর্ণনা করব না। নূহ আলাইহিস সালাম প্লাবনের সময় বৃদ্ধা মহিলাকে জাহাজে নিতে ভুলে গেলেন। আল্লাহর কুদরত। আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত সকল পৃথিবীর সকল মানুষকে উদাহরণ হিসেবে শিক্ষা দেওয়ার জন্য এটা নূহ আলাইহিস সালামকে ভোলায়া দিলেন। কোন সুবহানাল্লাহ। প্লাবন হলো, দালান কোঠা মানবতা সব ধ্বংস হলো, ধ্বংসযজ্ঞ চললো মহাবিশ্বব্যাপী, সব কিছু লন্ডভন্ড হয়ে গেল। দীর্ঘদিন 6 মাস কোন রাওয়ায়াতে 40 দিন পর জাহাজটা পৃথিবীতে নেমে এলো। নূহ আলাইহিস সালাম দেখলেন যে গোটা পৃথিবী লন্ডভন্ড হয়ে গেছে, একটা নাই, মানুষ নাই, জন নাই, গরু ছাগল কিছু নাই, দালান কোঠা মানবতা সব শেষ। বড় বড় গগনচুম্বী হর্মমালাগুলো মাটির সঙ্গে নড়বড়ে হয়ে গেছে, বড় বড় পাহাড়গুলি নড়বড়ে হয়ে মাটির সাথে মুলাকাত করতেছে। এই নূহ আলাইহিস সালাম জাহাজ থেকে মাটিতে নেমেছেন, পায়ে কাদা ভরতেছে, 1 পা 2 পা করে হাঁটতেছেন, দেখতেছেন সব কিছু শেষ হয়ে গেছে। এরকম সময় অনেক দূর দূরান্তে দেখতেছেন যে ছোট্ট ছোট্ট গাছপালার মতো বলে মনে হয়। সুবহানাল্লাহ। চিৎকার দিয়ে কোন সুবহানাল্লাহ। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, মারহাবা। যদি ঈমান আনো, আমলে সালেহ করো, পুরস্কার আমি আল্লাহ তাআলা পৃথিবীতে প্রথম পুরস্কারটা যেটা পৃথিবীতেই তোমাদের দেওয়া হবে, এই পুরস্কার যেটা দেওয়া হবে এটা বোনাস, এটা মূল, আসলটা নয়। নূহ আলাইহিস সালামের কথা বলি, দেখতেছে গাছপালার মতো বলে মনে হয়, দূর থেকে কাছে গেছেন, গিয়ে দেখতেছে ওই ছোট্ট কুটির কয়েকটা গাছ ঝুপড়ির মতো, গাছপালার মতো বলে মনে হয়। কাছে গেছে, দেখতেছে ওই বুড়ির বাড়ি, বৃদ্ধা মহিলার বাড়ি। এই আমার মায়েরা খেয়াল করেন, যদি ঈমান থাকে, আমলে সালেহ থাকে, স্বামীর উপরেও ঈমান রাখা লাগবে। কতক্ষণ? স্বামীর উপরেও ঈমান রাখতে হবে।
শ্বশুরের উপরে ঈমান রাখতে হবে, ছেলের উপরে ঈমান রাখতে, মায়েদের যেটা দায়িত্ব এবং কর্তব্যের ভিতরে পড়ে বিশ্বাস রাখতে হবে। ঈমান মানে কি? ঈমান মানে দৃঢ় নিশ্চিত বিশ্বাস থাকতে হবে। স্বামী স্ত্রীর ভিতরে যদি নিশ্চিত বিশ্বাস না থাকে এই সংসারে শান্তি হবে না। কয় তিনালিপ টানেন, হবে না। ভাইরা, বিশ্বাস নিয়ে যদি আপনি ঘরে অবস্থান করেন, যদি আপনি নামাজি হন, যদি আপনি পরহেজগার হন, আল্লাহওয়ালা হন, বুজুর্গ হন, হযরতে বিবি আসিয়ার মতো হন, যদি ঈমানটা আপনার আসিয়া পর্যন্ত পৌঁছে যায়, ঈমান যদি বিবি হাজরা পর্যন্ত পৌঁছে যায়, তাদের মতো করে যদি ঈমান রাখার চেষ্টা মায়েরা যদি করেন, হযরতে হাওয়া আলাইহিস সালামের মতো ঈমান যদি রাখার চেষ্টা করেন, ফেরাউনের অত্যাচারে ওই যে মহিলা, কাজের মহিলা দুইটা ছোট্ট ছোট্ট শিশু বাচ্চাকে নিয়ে ফেরাউনের বাড়িতে কামলা দিত। এই মহিলার ঘটনা জানেন না? আরে একেবারে পুড়ে মারলো, চোখের সামনে পুড়ে মারলো। মানে হাতের থেকে পড়ে গেছে একটা পাত্র, মহিলা বলছে বিসমিল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর উপর ঈমান আছে তো গোপনে সেই ইসলামটাকে তাকিয়া করতেছে। মুসা ইসলামের উপর ঈমান আনে ফেরাউনের বাড়িতে কাজ করে খায়। কত বড়! যে সমস্ত মায়েদের স্বামী ফেরাউন মার্কা আছে না আমাদের সমাজে, ফেরাউন মার্কা, দাজ্জাল মার্কা কিছু স্বামী আছে, নমরুদ মার্কা কিছু স্বামী আছে, আবু জাহেল মার্কা কিছু স্বামী আছে, মায়েদের উপর যে অত্যাচার করে। এদের জন্য শিক্ষা এটা। জীবনটা দিয়ে দিছে হাসতে হাসতে, বড় মেয়েটাকে দিয়ে আগুনে ফালাই দিছে, তো ওই মেয়েটার রুহুটা বের হয়ে যাচ্ছে, আর এই মায়ে ওই মেয়ের রুহুর সাথে কথা বলতেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, চিৎকার দিয়ে কোন সুবহানাল্লাহ বলতেছে, মা অপেক্ষা করো, অপেক্ষা কর, একসাথে আল্লাহর জান্নাতে যাব, অপেক্ষা কর। ছোট্ট মেয়েটাকে দিছে, মা ছাড়তেছে না, এরপরে কেড়ে নিয়ে আগুনে ফালায় দিছে, মতান্তরে তেলে, গরম তেলের ভিতরে ফেলে দিয়েছে। এরপরে তেলে ভুনা হয়ে গেছে, রুহটা বের হয়ে চলে যাচ্ছে। এরপরে মায়কে নিয়ে ফালায় দিছে, এই তিনটা রুহ চলে যাচ্ছে, আর তার দেহগুলোকে এক জায়গায় রাখা হয়ে গেছে। আল্লাহ নবী মেরাজে যখন যান, ওই জায়গাটা ক্রস করার সময় আল্লাহ নবী জিব্রাইলকে বলেছেন, ও জিব্রাইল শোনো, এখানে জান্নাতের খুশখবরি আসতেছে। সুবহানাল্লাহ। জান্নাতের খুশখবরি, সুসংবাদ, জান্নাতের ঘ্রাণ পাচ্ছি, বেহেশতি সুরভিত, এ সুরভিত এলাকা, সুরভিত। একা কোথা থেকে আসতেছে? আল্লাহ তাআলা কি জান্নাতের দরজা উন্মুক্ত করে দিয়েছেন? জিব্রাইল বলতেছে, না হুজুর, এটা জান্নাতের সুঘ্রাণ নয়, এটা আপনার জানা নাই। বলে কেন, কি হয়েছে এখানে? ফেরাউনের কাজের মহিলা এবং তার দুইটা মেয়েকে এখানে কবর দেওয়া হয়েছিল, ওই গরম তেলের ভিতর থেকে তুলে এখানে শহীদ করা হয়েছিল, এখানে কবরস্থ করা হয়েছিল কিয়ামত পর্যন্ত, যার কারণে কিয়ামত পর্যন্ত এই জায়গা থেকে এই সুঘ্রাণ বের হতে থাকবে। সুবহানাল্লাহ। আমার মায়েরা, ঈমান রাখতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। ফাসাবরুন জামিলুন আসাল্লাহু আন ইয়াতিয়ানি বিহিম জামিআ। সুবহানাল্লাহ। ভাইরা আমার, যা বলতেছিলাম, হযরতে নূহ আলাইহিস সালাম বলতেছে, এই ঝুপড়ির ভিতরে মানুষ কেমনে করে বেঁচে থাকলো এটা তো দেমাগে আসে না। বাড়ির কাছে গিয়ে দেখে ছোট্ট প্রাচীর ঘেরা ছোট্ট বাড়ি, একটা ঘর, আর গাছগাছরা দিয়ে ঘেরা, ওই দরজাটাও আছে। হযরতে নূহ আলাইহিস সালাম দরজায় কান লাগায় দিছে, যেহেতু প্লাবন হয়ে গেছে, মানুষের তো পৃথিবীতে বেঁচে থাকার কথা নয়। আবার বাড়িটাও দেখতেছি অক্ষত অবস্থায় আছে, এটা তো সম্ভব না। দরজায় কান লাগাইছে, শুনতে পাচ্ছে বাড়ির ভিতরে লোক আছে বলে মনে হয়। সুবহানাল্লাহ। বাড়ির ভিতরে লোক আছে বলে মনে থেকে আওয়াজ ভেসে এলো, আমি বাড়ির মালিক, আমি এক বৃদ্ধা মহিলা, তুমি কে? হে বাহির থেকে ডাকো, তুমি কে? পয়গম্বর ভিত বাহির থেকে বলতেছে, আমি এ জামানার পয়গম্বর, আমি এ জামানার নবী, আমার নাম নূহ আলাইহিস সালাম।
বুড়ি বলতেছে ভিতর থেকে চিৎকার দিয়ে, আমারও তাই মনে হয়, তুমি প্লাবনের সময় আমাকে জাহাজে উঠায় নেবে বলে ওয়াদা দিয়ে গিয়েছিলে। আমার মন বলতেছে প্লাবন কোন দিন হবে সেই খবর দেওয়ার জন্য তুমি আমার বাড়িতে এসেছো। নূহ আলাইহিস সালাম সেজদায় পড়ে, বুড়ি প্লাবনের খবর জানে না, বাইরে থেকে প্লাবন হয়ে গেছে, ঠিক কিনা? ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ। জোরে কোন আল্লাহু আকবার। দুনিয়ার এই রকমের ঝামেলা থেকে আল্লাহ বলেছেন আমি তোমাদেরকে রক্ষা করব, বাঁচায় দেব, নিরাপদ করব। যত বড় শয়তান আসুক না কেন তোমাদের ক্ষতি করতে পারবে না, নিজেই দেশ ছেড়ে পলাবে যদি তুমি ধৈর্য ধারণ করতে পারো। ভাইরা আমার, নূহ আলাইহিস সালাম সেজদায় পড়ে আল্লাহকে বলতেছে, আল্লাহ এই মহাপ্লাবনের ভিতরে দালান কোঠা মানবতা সব শেষ হলো, মানুষগুলো সব ধ্বংসপ্রাপ্ত, ধ্বংসযজ্ঞ চললো গোটা মহাবিশ্বব্যাপী। এই দুঃসময়ে এই ঝুপড়ির ভিতরে মানুষ কেমনে বেঁচে থাকতে পারে এটা আমার দেমাগে ঢুকতেছে না, আমার মগজে আসতেছে না। আল্লাহ তাআলা ওহী দিয়ে জানায় দিলেন, নূহ রে, পৃথিবীর সামান্য বিপদ প্লাবনের ভিতরে পড়ে তোমার কয়েকটা উম্মত আর প্রাণীদেরকে নিয়ে তুমি তোমার বৃদ্ধা মহিলার কথা ভুলে যেতে পারো। আমি মহাবিশ্বের স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দিকে ভুলে যেতে পারি না। وَكَانَ حَقًّا عَلَيْنَا نَصْرُ الْمُؤْمِنِينَ পড়েন, وَكَانَ حَقًّا عَلَيْنَا نَصْرُ الْمُؤْمِنِينَ। ইমানদারদের সাহায্য করা আল্লাহ তাআলা বলেছেন আমার জন্য ওয়াজিব। সুবহানাল্লাহ। ভাইরা আমার, এটা দুনিয়ার এই অবস্থা, বহু হাজার হাজার উপমা উদাহরণ। ইমান যদি থাকে, হযরতে মূসা আলাইহিস সালাম বাড়ি দিয়েছেন, ফাদরিব বিআসাকাল বাহরা ফানফালাকা ফাকানা কুল্লু ফিরকিন কাতাউদিল আযীম। সুবহানাল্লাহ। তিন দিকে ফেরাউনের বাহিনী মূসা আলাইহিস সালামকে ঘিরে ফেলেছে, সামনে দরিয়া, পার নীল নদ, পার হবেন কি করে? এরপরে এমন একটা পর্যায়ে এসে গেছে পার হওয়ার কোনো নৌকা নাই, কোনো স্টিমার লাইন, লঞ্চ নাই, কোনো রকমের কোনো কমিউনিকেশন নাই, যোগাযোগ নাই, পানি পার হওয়ার এখানে সলিল সমাধি হয়ে যেতে পারে। মূসা আলাইহিস সালাম আল্লাহকে বলতেছে, মাওলা, ফেরাউনের বাহিনী 18 লক্ষ সৈন্য তিন দিক থেকে আমাদেরকে ঘিরে ফেলেছে। এই 6 লক্ষ মতান্তরে 9 লক্ষ বনি ইসরাইলকে নিয়ে আমি পলাচ্ছি এলাকা ছেড়ে। ওয়া ইয়াখরুজ মিন বাইতিহি মুহাজিরান ইলাল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা ইউদরিকুহুল মাউতু ফাকাদ ওয়াকাআ আজরুহু আলাল্লাহ ওয়া কানাল্লাহু গফুরার রহিমা। আল্লাহু আকবার। হিজরত করে কেউ যদি নিজের ঘর থেকে একটা পা দিছে আর একটা পা ফেলতে পারেনি, ইন দি মিন টাইম যদি লোকটা মারা যায়, ইলাল্লাহি সুম্মা ইউদরিকুহুল মাউতু ফাকাদ ওয়াকাআ আজরুহু আলাল্লাহ। আল্লাহ বলেছেন যে এর উজরতের জাযায়ের পুরস্কার আমি আল্লাহর কাছে রেখে দিয়েছি। যদি মরে, এই কাফের এদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে যদি মারা যায়, অধৈর্য হয়েও না, সবর করো, সবরে জামিল এখতিয়ার করো। সবে সাদিক তো হবেই। রাত যত গভীর হয় সকাল তত কাছে হয়, রাত যত গভীর হয় সকাল তত কাছে হয়। আমরা চিন্তা করি যে আল্লাহর সাহায্য আসে না কেন, আসতেছে না কেন, আর কত পরীক্ষা চলবে। আসলে আল্লাহ তাআলাই ভালো জানেন, মানে শিকড়টা আর রাখবে না তো, যার কারণে সমূলে মানে মুলুত পাটিত হয়ে গেছে। আল্লাহু আকবার কোন।
আরো জোরে আল্লাহু আকবার। ভাইরা আমার, যা বলতেছিলাম, আলোচনার বিষয়টা কি কোন দিনই? ঈমান আনো, আমলে সালেহ করো, বিপদ আসবে, কিন্তু ঈমান রাখতে কি আসবে? বিপদ আসবে, মুসিবত আসবে, দুঃখ আসবে, জ্বালা যন্ত্রণা হবে। তোমার মুসিবত হতে পারে, জীবন চলে যেতে পারে, বাড়িতে শুয়ে থাকা নাও হতে পারে, এ বছরের পর বছর হতে পারে। এ অন্ধকার দূরীভূত করে আমি আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামের ব্যাপার যেটা আল্লাহ তাআলা বলছেন এদের ঈমান আছে, আল্লাহ তাআলা জানায় দিলেন, তুই বাড়ি মাত, লাঠি দিয়ে ফাদরিব, আঘাত করো, বিআসাকাল বাহার, তোমার লাঠি দিয়ে সাগরে বাড়ি মারো। মুসা আলাইহিস সালাম, আই তোরা আসতিস তো কথা হবে কি জন্য? বসো ওখানে, যেখানে আছো সেখানে বসো, নো কথা। বাড়ি মেরে দিছে, সাগর ভাগ হয়ে গেছে। কার হুকুমে? জোরে কোন? আপনি বাড়ি মারেন তো ভাগ হবে? কে করছেন এটা? আলা ইন্না নাসরাল্লাহি করিব, আল্লাহর সাহায্য খুবই কাছে ঈমান যারা আনে, আমলে সালেহ যারা করে। সেই জন্য এই দিন শেষ নয়, আরো দিন আসতে পারে, আরো বড় রকমের বিপদ বড় হয়ে আরো আসতে পারে, পারে কিনা জোরে কোন? তাই বলে কি আমরা ধৈর্য হারাবো? সুযোগ পাইছি বলে আমরা কি সীমা লঙ্ঘন করবো? এখন আমরা কি সীমা ক্রস করব? কোরআন হাদিসের যে সীমানা আমরা ক্রস করতে চাই না, আমরা রাজত্ব চাই না, আমরা বাদশাহী চাই না, সুন্দর একটা সমাজ, ইসলামী সমাজ ব্যবস্থা চাই। যারা যারা রাজি আছেন আল্লাহকে হাত তুলে দেখান, আল্লাহু আকবার। হ্যাঁ, নামান। মেম্বার হওয়ার দরকার নাই, আমার চেয়ারম্যান হওয়ার দরকার নাই, আমার এমপি হওয়ার দরকার নাই, আমার প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি হওয়ার দরকার নাই। সুন্দর একটা ইসলামী সমাজ ব্যবস্থা থাকবে দেশে, নির্বিধে নির্বিঘ্নে নিশ্চিন্তে মানুষ যেন আল্লাহর ডাকে সাড়া দিতে পারে, ইসলামের হুকুম হাকাম কোরআন সুন্নাহ অনুযায়ী জীবনাচার চালাতে পারে। এই সুযোগ, এই তৌফিক আল্লাহ তাআলা আমাদের সকলকেই দান করেন। আমিন, জোরে কোন আমিন। হ্যাঁ, পার্শ্ববর্তী হিন্দু ভাই যারা আছে তাদের উপরেও কোনো অত্যাচার উৎপীড়ন নয়, তাদের ব্যাপারেও আমরা সহৃদয় হব ইনশা, আরো জোরে কোন ইনশা আল্লাহ। এবং তাদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক আল্লাহ তাআলা দেন। এখানে মুসলমানদের উপরে সুযোগ নিয়ে ভারতের পাও চাটামো যদি করে, তারও কেস খারাপ আছে কিন্তু। কথা বলেন না কেন? ঠিক না? অনেক হিন্দুরা করতেছে কিন্তু এটা, আর ভারত থেকে ওরা ওখানে উস্কানি দিচ্ছে। উস্কানি দিয়ে লাভ নাই, ওদেরও দিন একদিন ফুরাবে কিনা কথা কন। আমরা সেই দিকে যাচ্ছি না আলোচনা। ভাইরা আমার, এই আল্লাহ তাআলা কোরআন শরীফে বলেছেন, কোরআনে কারিমে সুন্দর ব্যাখ্যা বিশ্লেষণ দিয়েছেন। এক প্রকারের সূরা আছে মাক্কি, আর এক প্রকারের সূরা আছে মাদানী। আছে কিনা? যারা কোরআন জানেন, সূরার প্রথমে লেখা আছে দেখেন মাক্কি, তাহলে মক্কায় হিজরতের পূর্বে যা নাজিল হয়েছে সেই সূরাগুলোকে মাক্কি সূরা বলা হয়। হিজরতের পরে যেই সূরাগুলো নাজিল, এই সূরাগুলিকে মাদানী সূরা বলা হয়। মাক্কি সূরার বৈশিষ্ট্যগুলো হলো, সংক্ষেপে বলছি, অনেক বড় ব্যাখ্যা আছে, বিশ্লেষণ আছে। তাফসিরে আপনার বুখারী শরীফের শেষে ইতিহাস অধ্যায়ে সুন্দর, তাফসিরুল কোরআন অধ্যায়ে সুন্দর করে ব্যাখ্যা করা আছে। এই ব্যাখ্যাগুলো এখানে বলার আলোচনা করার সুযোগ নাই। এই মাক্কি সূরার তিনটা বৈশিষ্ট্য প্রধান: তাওহীদ, রিসালাত এবং আখিরাত। কয়টা বললাম? তাওহীদ, রিসালাত, আখিরাত, এর বর্ণনাগুলো আছে। আর এর আরেকটা নাম তাফসীর কারকগণ লিখেছেন, এর অপর নাম হলো ঈমান। জোরে কোন কি নাম? তাওহীদ, রিসালাত, আখিরাত। কয়টা হলো? তাওহীদ মানে আল্লাহতে বিশ্বাস, রিসালাত নবীর রিসালাতে বিশ্বাস, আর পরবর্তী 3 নাম্বার হলো আখিরাত। কয়টা হলো? তাওহীদ, রিসালাত, আখিরাত। এই তিনটার সমন্বয়ে সর্বশেষ লেখার শেষে লিখেছেন যে এর নাম ঈমান। আর মাদানী সূরার বৈশিষ্ট্যগুলো এখানে আছে: নামাজ,
রোজা, হজ, জাকাত, তাসবিহ তাহলিল, জিকির আজগার, যুদ্ধ, জিহাদ, তারপরে পর্দা করা, পুশিদা করা, হালাল, হারাম, বৈধ, অবৈধ এর বর্ণনা, সব যেখানে বর্ণনাগুলা এসেছে এর বর্ণনার নাম তাফসিরের শেষে লিখেছে আমলে সালেহ। সুবহানাল্লাহ কবেন না? ওয়াজ হবে না আওয়াজ? জোরে বলেন, ওয়াজ শুনবেন না আওয়াজ? একটা বিষয়ে আমরা কি জন্য আসলাম? ওয়াজ কিসের জন্য? ওয়াজ কোরআন থেকেই হবে বা হাদিস থেকে হবে, বিষয়ে হবে। বেশি কথা মনে রাখা যাবে না, ঠিক কি না কোন? যেটা বলবো কয়টা? তাওহীদ, রিসালাত, আখেরাত। তো এটা হলো মাক্কি সূরার বৈশিষ্ট্য। মাদানী সূরার বৈশিষ্ট্য আমল। তো ঈমান কাকে বলে? বলেন দেখি, ঈমান কাকে বলে? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। আপনারা জানেন ঈমানে মুফাসসাল, ঈমানের সবিস্তার ব্যাখ্যা। এর ব্যাখ্যা করতে গেলে রাতের পর রাত তো শেষ হবে, আলোচনার বিষয় আমার সেটা না, আপনাদেরকে ইঙ্গিত বলবো। সম্মানিত সুধী, ঈমান যদি কারো থাকে, এই যে এটার নাম কি বলেন? বলেন বলেন, এর নাম কি? কোরআন। কথাটা লিখতে আরবিতে 5টা হরফ লাগে। কয়টা? এক অক্ষর উচ্চারণ করলে কয়টা?